আল্লাহ সবাইকে হেফাজত করুক, কিন্তু আমেরিকা নিরপরাধ নয়। আরে বেটা, মাজলুমের জালেমের প্রতি দয়া দেখানো, মায়া দেখানো, মানবতা দেখানো মাজলুমের প্রতি জুলুমের শামিল। কোথায় ছিল তোমার এত আদর, এত দয়া, এত ভালোবাসা, এত হিউম্যানিজম, এত মানবতাবাদী? কোথায় ছিল? এইভাবে যে অকাতরে 50,000 নিরপরাধ মানুষকে হত্যা করছে। 1.5 লাখের বেশি মানুষ হাত হারাইছে, পা হারাইছে, চোখ হারাইছে, আহত হয়েছে, হয় নাই? কই তখন তো তোমার মতো মানবতাবাদীরে খুঁজে পাওয়া যায় না। এখন একেবারে মানবতা কথা 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 করে। এটা তো আল্লাহই বলছে, মুসলমান শোনা, আজকে আমরা যে এই লস অ্যাঞ্জেলস আমেরিকার ক্যালিফোর্নিয়ার আগুনের উপরে আলহামদুলিল্লাহ বলতেছি, এটা আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত। দেখ আল্লাহ কোরআনে কি বলছে, ওয়ায়াশফি সুদুরা কওমিন মুমিনিন। আল্লাহ এদেরকে ধ্বংস করবে তোমাদের মাধ্যমে। মুমিনরা এর দ্বারা তাদের ভগ্ন হৃদয়ে কিভাবে প্রশান্তি পাবে। ওয়ায়ানসুরকুম আলাইহিম, তোরা যদি জিহাদে নামস এই জালেমদের বিরুদ্ধে, তোদেরকে তাদের মোকাবেলায় সাহায্য করব আমি আল্লাহ। এরপরে আল্লাহ বলতেছে ওয়ায়ুযহিব গায়যাহুম ওয়ায়ুযহিব গায়যা কুলুবিহিম, এবং তাদের যে ক্রোধ ছিল এই ক্রোধ অটো পালাইব, কারণ ঠেলার নাম বাবাজি। বুশ আসছে না 7 দিনের ভিতরে আফগানিস্তানকে তামা করে দিবে। আল্লাহ কয় 7 দিন না, 19 বছরেও পাইবি না। তুই নিজের খোদা মনে করছস? খোদা তো আমি, আনার বলা আলা। তুই নিজের খোদা দাবি করস কেমনে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। দেখ পারস কিনা। 7 দিন না, 20 বছর টাইম দিলাম, পারে না। 20 বছর পরে ডোনাল্ড ট্রাম্পে কয় আফগানিস্তানের যোদ্ধারা তারা জঙ্গি না, তারা হইল মহান যোদ্ধা। ওয়ায়ুযহিব গায়যা কুলুবিহিম, তাদের অন্তরের হিংসা বিদ্বেষ মাইরের ছোটে উড়া গেছে। এখন সন্ত্রাসীরা মহান যুদ্ধ হয়ে গেছে। আরে বেটা, অধিকার কেউ দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। আবার প্রমাণিত হয়েছে কোন গণতন্ত্র দিয়ে হবে না, ভোটাভুটি দিয়ে হবে না। আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হলে রাসূলের তরিকা ছাড়া সম্ভব না। রাসূল বলছে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাহ। আল্লাহর কিতাবে কি গণতন্ত্রের অনুমতি আছে? আল্লাহর কিতাবে গণতন্ত্র নিষিদ্ধ। আল্লাহ বলছেন ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আমার হাবিব, আপনি যদি জমিনের অধিকাংশ মানুষের কথা মানতেন তাহলে তারা আপনাকে বিভ্রান্ত, পথভ্রষ্ট, গুমরা বানাইতো। কে কইছে এটা? আর আপনার গণতন্ত্র কয় জনগণে যা বলে তা হবে, জনগণের অভিপ্রায় আইন হবে। জনগণ কইছে পতিতালয় চলবে, পতিতালয়ের অনুমোদন হবে। জনগণ বলছে মদ খাবো, এই জন্য মদের লাইসেন্স হবে। জনগণ বলছে সমকামিতা বৈধ, এই জন্য বৈধ। ট্রান্সজেন্ডার বাদ, এটা বৈধ। বুঝো মুসলমান? তাহলে এই গণতন্ত্র কোনোদিন ইসলাম হতে পারে? কখনো না। এই গণতন্ত্রের ধ্বজাধারীরা, গণতন্ত্রের এক্সারসাইজ করনেওয়ালারা, গণতন্ত্রের অনুশীলন করনেওয়ালারা, যারা গণতন্ত্র দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে দেখেন আফগানিস্তানে গণতন্ত্র দিয়ে বিজয় আসে নাই, দেখেন সিরিয়াতে গণতন্ত্রের মাধ্যমে বিজয় আসে নাই, দেখেন বাংলাদেশের 5 আগস্টের আংশিক সাময়িক বিজয় এটা গণতন্ত্রের মাধ্যমে আসে নাই, দেখেন ওই ফিলিস্তিনের যার অন্যায় নির্যাতিত নিপীড়িত মুসলিম ফিলিস্তিনের পক্ষে গণতন্ত্রের মাধ্যমে আসে নাই, সেটা মাইরের মাধ্যমে আসছে। কারণ ইসরায়েল দেখছে মায়ের এই পরিমাণ খাইতেছি, আমেরিকাও দিতে দিতে আমাদেরকে অলরেডি ত্যক্ত বিরক্ত। আর এখন আমেরিকার ভাষায় আগুন লাগছে। কোন সময় স্বয়ং বাইডেন নিজে চলে যায়, ঠিক নেই। ড্রাম কিছু টিকতো না। ড্রাম এগুলো টিকে না, এটা কি? কিচ্ছু টিকবে না। আল্লাহর কুদরতের সামনে টিকবে? টিকবে না। আমার বড় কষ্ট লাগে আজকে সব মিডিয়া
আমাদের যে জাগতিক দুনিয়াদার মিডিয়াগুলো আছে না, ৭১ টিভি, ডিবিসি টিভি, যমুনা টিভি, আরো কি কি আছে না রে, ও দেশ টিভি, এই টিভি, সে টিভি, এইখানে কতগুলা উলঙ্গ মহিলা গেঞ্জি টাইট ফিট জিন্সের ফ্যান পরে সংবাদ পড়তেছে, মহান আল্লাহ আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের পাপের প্রায়শ্চিত্ত দিচ্ছে। তুই কি এরে বোন, এরে মা, তোকে পায়ে ধরি আল্লাহর দিকে বোরকাটা পর, আল্লাহর দিকে চাইতে নিজেরে পর্দায় ঢুকা। তুই এত বড় গজব দেখার পরে বলছিস মনে হয় যেন আমেরিকার লস অ্যাঞ্জেলস একটা জাহান নামের টুকরা, জাহান নামের নমুনা। তো তুইও তো একটা জাহান নামের নমুনা। তোর হিন্দি বুক খোলা, টাইট গেঞ্জি পরা, টাইট প্যান্ট, আরে ধ্বংস। আগুন তো ওইখানে লাগছে, তোর কাছেও তো আসতে পারে আগুন, এখানেও লাগতো। অলরেডি বলতেছে বাংলাদেশে মাটির নিচে মাত্র এই ভূমিকম্প শ্বাস ফেলতেছে, দেখেন নাই? এখন নাকি শ্বাস ফেলতেছে। যখন বড় করি হা করবো, পরে 1 কোটি বলে মারা যাবো। কয় কোটি রে? ঢাকা শহরে যদি ভূমিকম্প হয় 7 মাত্রা 8 মাত্রার, কতজন মারা যাবো? পড়িস খবর ল্যাংটা হই। আরে ভাই, গজব আসে কখন? যখন আল্লাহর নাফরমানি বেড়ে যায়। গজব আসে কোথায়? যেখানে অশ্লীলতা ছেয়ে যায়। ওই আমেরিকার লস অ্যাঞ্জেলস এটা পাপের স্বর্গ ছিল, আল্লাহ এটাকে জ্বালায়া দিতেছে। আমরা এটাই মনে করি, কারণ কোরআনে এটা পাওয়া গেছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে বুঝে শুনে মাইরটায় থাপ্পড় থাপ্পড় খাইয়া ফিরে আসে। এখন জো বাইডেন তার ক্ষমতা ছেড়ে যাইতেছে, আজকে ঘোষণা দিছে আফগানিস্তান এখন সন্ত্রাস মুক্ত। আফগানিস্তানে এখন আর সন্ত্রাসের আশঙ্কা নাই। পিল্লাই ওখানে কি এই জালালউদ্দিন হক্কানি নাই? হাইবতুল্লাহ আহমদ, যাদের মাথা $50 লাখ ঘোষণা হয়েছে তারা আছে না? তো তাহলে কয় কিল্লাই? কয় এই জন্য মাই সত্যের বক্ত নরমের জন। তোমরা তো বুঝো না। আল্লাহ বলছে কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। পতিতারা সম্মেলন করে, আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। কত বড় সাহস! ট্রান্সজেন্ডারবাদীরা, সমকামিতারা, সমকামিতায় বিশ্বাসীরা, কওমে লূতের অভিশপ্ত আমলকারীরা, তারা মিছিল করে সমকামিতার পতাকা নিয়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় সাহস! ইসলামী শরিয়া থাকলে কি এটার অনুমতি ছিল? আজকে গণতন্ত্রের কারণে এটা হয়েছে। কারণ গণতন্ত্রে সকল ধর্ম, সকল মত, সকল আদর্শ, সকল মতবাদকে সম্মান করতে শিখাইছে। আর ইসলাম বলছে ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা। এই কাফেরেরা, এই মুশরিকেরা, এই সমকামীরা, এই ট্রান্সজেন্ডারবাদীরা, এই ইহুদিরা, এই খ্রিস্টানরা, এই মুসলমানদের জানে দুশমনেরা, তোরা আমাদের অন্তরঙ্গ বন্ধুত্ব নাই, তোদের সাথে আমাদের চিরশত্রুতা, চির দুশমনী। ঘোষণা কা আল্লাহ। আর তুমি মুসলমান দাবি করো, আর তোমার বোন এই মুশরিক মালাউনের সাথে প্রেম করে। ওই যে পাঠাইছ সহশিক্ষা, সেখানে তোমার বোন ভাগোয়া ল্যাপটপের ভাতে পড়ে গেছে। উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী লম্পটের কুদৃষ্টির খোরাক হলো তোমার বোন, আর তুমি বলতেছো আমি হলাম মুসলমান। ওজনই মুসলমান। সহশিক্ষায় নিজের মেয়েকে পড়ানো যাবে না, গণতন্ত্র করা যাবে না, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। মানলে মানেন, না মানলে 53 বছর গোলামি করছেন, আরো 53 বছর করেন, আমার কিছু করার নেই। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। সুয়ের সূর্য দিয়ে উঠ ঢোকা সম্ভব, যেহেতু হাফেজ আলেম মুফতি সাহেব আল্লাহর ওলি বুজুর্গ কেরামতুল আউলিয়া হাক্কুন, উনার কেরামতের কারণে সুয়ের ছিদ্র দিয়ে উঠ ঢুকে গেছে বলে বিশ্বাস করতেও পারি, ডুবতেও পারে, যেহেতু আল্লাহর ওলি।
জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় পর্বত বাংলাদেশের চাঁদপুরের ফরিদগঞ্জ, কেন এই ফরিদগঞ্জের এই এলাকায় চলে আসতে পারে শাহপুর এলাকায়, কিন্তু খোদার কসম করে বললো ইনশাল্লাহ গুনাহগার হব না বিইজনিল্লাহ। আশা করি কশ্চিন কালেও গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। প্রিয় ওলামায়ে কেরাম, আমি পায়ে ধরি করজোর আবেদন করি, ফিরে আসেন, পৃথিবী দেখেন, ইতিহাস দেখেন, ইতিহাস পড়েন। এই গণতন্ত্র আমাদেরকে একমাত্র গোলাম বানানোর মন্ত্র। গত 53টা বছর আমাদেরকে এই ধোঁকা দেওয়া হয়েছে। ওই গণতন্ত্রের মাধ্যমে মূলা ঝুলাইছে, কলা ঝুলাইছে, আমরা দৌড়াইতেছি এর পিছনে, বাস একের পর এক জীবন দিতেছে। আওয়ামী লীগ জামাত ইসলামকে মারে, জামাত ইসলাম আওয়ামী লীগকে মারে, বিএনপি জামাতকে মারে, জামাত আওয়ামী লীগকে মারে, দিন শেষে গণিবাসী দেখে মুসলমান মারছে। মুসলমান মারা যায় আছে? মুসলমানকে হত্যা করা শুধু দুই কারণে জায়েজ। একটা হলো মুসলমান মোরতাদ হয়ে গেলে, অথবা মুসলমান অন্যায়ভাবে আরেক মুসলমানকে হত্যা করলে, অথবা মুসলমান জেনা করলে, বিবাহিত হলে পাথর মেরে হত্যা করবে, রসুলকে গালি দিলে তাকে হত্যা করবে। এই সারা মুসলমানকে হত্যা করা কুফর। তুমি যে গণতন্ত্রের জন্য হত্যা করতেছ, করে কি করে না? করছে না? হাজার হাজার, কেউ নবী বসে দিয়ে পিটায়, আর কেউ রক কাটে, আর কেউ ফাঁসি দেয়, আর কেউ ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে। কথা বলেন আপনারা? তো তাইলে এই গণতন্ত্রের জন্য জীবন দিতেছো কি জন্য? এই গণতন্ত্র তো কুফরি, শিরকি মতবাদ। এই গণতন্ত্রই তো তোমারে আর আমাকে আওয়ামী লীগ বানাইছে, জামাত ইসলাম বানাইছে, বিএনপি বানাইছে, খেলাফত বানাইছে, চন্দ্রনায় বানাইছে, মজলিস বানাইছে। কেউ কাউরে দেখতে পারে না। সবাই দেখতে পারলেও সবাই যদি একমত হয়ে যায় যে ঠিক আছে চলেন, আজকে থেকে আমরা সবাই তওবা করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব, তবে সিস্টেমটা হবে গণতন্ত্র। মনে করো জাসদ বাসদরাও তওবা করলো, করে ঠিক আছে ইসলাম চাই গণতন্ত্রের সিস্টেমে। এরপরে ধরেন আমাকেই বানায় দিল স্পিকার সাহেব, আর 360 জন সবাই হলো 300 সাড়ে 300 এমপি মন্ত্রী, তারা সবাই সংসদ সদস্য, আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, শেখুল হাদিস, মুহতামিম সাহেব। আমি জিজ্ঞেস করলাম, এরিও আমরা আজকে থেকে হাত চোরাচুরি করলে হাত কাটবো কিনা? আপনারা সবাই বললেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই কাটবো। জেনাকারী জেনা করলে পাথর মেরে হত্যা করবো কিনা, অথবা 100টা দূরে লাগাবো কিনা? আপনারা বললেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই করবো। কি বলেন, ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবো? আমি বলবো হাজা যুক্ত হয়েছে, আগামীকাল থেকে কোরআনী শাসন বাস্তবায়ন হবে। কি বলেন, ইসলাম প্রতিষ্ঠা হবে? আমি সহ, আপনারা সহ সবাই জাহান্নামে যাবেন। কিনলেই আল্লাহর ফরজ বিধানের ভিতরে আপনি নিজের খেয়াল দেওয়া নেওয়া উপযুক্ত মনে করছেন। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাসূলের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা, কোন বিধানের ব্যাপারে কোন তাগুতের অনুমতি নাই, ইচ্ছাধীন দেওয়া। তাহলে তুমি কে বলো যে আমরা ক্ষমতায় গেলে নারীদেরকে বোরকা পরতে বাধ্য করবো না? যার মন চায় বোরকা পরবো, যার মন চায় ল্যাংটা আঁকবো। এটা কি কোনো মুসলমানের কথা হতে পারে? খবরদার মুসলমান। এই জন্য আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হতে হলে প্র্যাকটিসিং মুসলমান হতে হবে, ইসলামের প্রত্যেকটা বিধান মানতে হবে। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? এখন আপনি পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আমার গাড়ির মধ্যে কিছু বই রাখা আছে। ওয়াজ তো শুনছেন, হাসছেন, কানছেন, রাত্রে গিয়ে ঘুমাবেন, সকালে ভুলে যাবেন। জিজ্ঞেস কি রে ওয়াজ কেমন? ও সেরকম কথা মনে নেই। এই মনে থাকার জন্য কিছু বই আছে আমার গাড়ির ভিতরে। আপকি আমানত আপকি সেবা মে, আপনার খেদমতে আপনার আমানত। অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার জন্য এই বইটা। আপনাদের অনেকের হিন্দু বন্ধু আছে, হিন্দু সহপাঠী আছে, পাশের বাড়ির হিন্দু আছে, আপনি ছোটোবেলায় তার সাথে ক্রিকেট খেলছেন, ব্যবসা করেন, চাকরি করেন, পড়ালেখা করছেন, তাকে দাওয়াত দেন। 20 টাকার একটা বই, হাজার হাজার হিন্দু মুসলমানের শুধু এই বইটা পড়ে। আপনার খিদমতে আপনার আমানত। আরও অনেকগুলো বই আছে, 5টা বই, একটা প্যাকেজ, একসাথে 500 টাকা। কেন আপনি দাওয়াতি কাজ করবেন, কেন করবেন না? আপনি কেমন মুসলমান হবেন না? ইমান, ইসলাম, রুকন, শর্ত, আদবসমূহ একটা বই আছে। আপনি আর আমি নামে মুসলমান, কাজে বেঈমান। এটাকে আগে জানেন, যাই না নিজের ইমানকে শিরিক কুফর মুক্ত করেন। এরপরে আরো বই আছে, কবরের 3 প্রশ্নের উত্তর, কারা দিতে পারবে, কারা পারবে না, ঈমান ভঙ্গের কারণ কি কি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ ইসলাম জেনে আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলোচনার শেষে যারা বই নেবেন গাড়ির মধ্যে রাখা আছে, গাড়ি থেকে নিয়ে নেবেন।